পাঁচটি ইঙ্গিত মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান। এই পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ আপনাকে বড় বড় আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন, যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্য থেকে বনি আদমকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন আল্লাহ পাক বনি আদমকে। আল্লাহ তাআলা মানুষকে খুব মায়া করে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা আজকে তোমরা নিজেরা সব কিছু করতে পারো, আমি আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ তাআলা মায়া করে বান্দাদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ সকল, মা গররাকা, কিসে তোমাদেরকে ধোঁকা দিল, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করেছে, বিরব্বিকাল কারীম, দয়াময় রব থেকে, দয়াময় আল্লাহ পাক থেকে কি কোন জিনিস কে তোমাদেরকে ধোঁকা দিয়ে দূরে সরিয়ে দিল। আজকে আমরা টাকার পিছনে ঘুরি, আজকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ঘুরি, আমরা টাকা টাকা করে বাড়ি বাড়ি বলে, গাড়ি গাড়ি বলে, সব এই বাড়ি গাড়ি টাকা পয়সার চিন্তা করে করে আমাদের রব আল্লাহ তাআলাকে ভুলে যাই। অথচ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন। আমাদের কোনো নাম ছিল না, যশ ছিল না, খ্যাতি ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ মায়া করে দয়া করে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ পাককে আমরা ভুলে যাই, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে আমাদের ভালো লাগে না। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা আমাদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করলেন। হাত সৃষ্টি করলেন, পা সৃষ্টি করলেন, পেট সৃষ্টি করলেন, পিঠ সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা সৃষ্টি করো। সৃষ্টি করতে করতে যখন চেহারার মধ্যে যখন আসলো, আল্লাহ বললেন, ফেরেশতারা বান্দার চেহারা তোমরা বানাবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দার চেহারা সৃষ্টি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার পছন্দ মতো আমি বান্দার চেহারা সৃষ্টি করব। আল্লাহ তাআলার জন্য মায়া করে আমাদের চেহারা সৃষ্টি করলেন। এজন্য কেউ সুন্দর, কেউ শ্যামবর্ণ, কেউ কালো, কাউকেই ঘৃণা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ এত মায়া করে সৃষ্টি করলেন, কারণ কি আল্লাহ কোরআনে বলছেন, একটি উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মায়া করে মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করলাম রে বান্দা। কেন সৃষ্টি করলাম? উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। যেই পাঁচটি ইঙ্গিতে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিতে চান, এক নাম্বার ইঙ্গিত হলো, যদি আপনার ইবাদতে যদি মনোযোগ হয়, নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ যদি 100% থাকে,
নামাজে যদি আপনার মনোযোগ হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়ে এমনভাবে তিনি কান্না করতেন, নামাজে দাঁড়িয়ে এমনভাবে মনোযোগী হতেন, দিন দুনিয়ার কোনো খবর থাকতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো। হযরত আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো। সাহাবীরা যখন তীর খুলতে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আলীর পা থেকে তীরটা টেনে টেনে তোমরা খুলবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, সাহাবীরা তীর খুলে ফেললেন, 2-3 জন টেনে টেনে তীরটা খুললেন পা থেকে। হযরত আলীর যখন নামাজ শেষ হলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি কি বুঝতে পারেন নাই কখন তীরটি খোলা হলো? আলী সাহাবীদেরকে বললেন, আমার পায়ের তীর কোথায়, কখন খুললে? সাহাবীরা বললেন, যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার পা থেকে তীরটি খুলেছি। হযরত আলী বলেন, আমি আল্লাহর কসম করে বলি আমার পা থেকে তীর খুলেছেন, আমি বিন্দু মাত্র আওয়াজ করতে পারি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদতে এত মনোযোগ ছিল সাহাবাদের। এজন্য আপনার ইবাদতে যদি মনোযোগ বৃদ্ধি পায়, মনোযোগ যদি থাকে, তাহলে ইবাদত করতে করতে যদি আপনার মনে যদি শান্তি যদি অনুভব হয়, ইবাদত করে যদি আপনার শান্তি যদি অনুভব হয়, ইবাদত করে যদি আপনার শান্তি অনুভব হয়, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। 1 নম্বর ইঙ্গিত, এই ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন। 2 নম্বর হলো যে ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান, ধৈর্য ধারণ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। ধৈর্য ধারণ করতে হবে। আপনার জেল আসবে, জুলুম আসবে, মামলা হামলা আসবে, আপনার ব্যবসায় লোকসান হবে, আপনার বিভিন্ন সমস্যা হবে, কঠিন রোগ আসবে, তারপরেও ধৈর্য হারা হওয়া যাবে না। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ইমানদারের দলেরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন এই ইঙ্গিতের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনার বিপদ মুসিবত যে কোনো সমস্যাই হলে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা করতে হবে, আল্লাহর শুকরগুজার করতে হবে। আপনি সুস্থ আছেন, শুকরগুজার করতে হবে। আপনি কোনো সুসংবাদ পেয়েছেন, শুকরগুজার করতে হবে। ইবাদত করতে পেরেছেন, শুকরগুজার করতে হবে। খাওয়া দাওয়া করেছেন, শুকরগুজার করতে হবে। ঘুম থেকে উঠে শুকরগুজার করতে হবে। বাথরুম থেকে বের হয়ে শুকরগুজার করতে হবে। প্রতিটি কাজের পরে শুকরগুজার করতে হবে, কারণ রব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত দিয়ে তিনি বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহর নেয়ামত ছাড়া 1 সেকেন্ড বাঁচা আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। আহা, আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না, শিরিক বেদাতে আমরা নিমজ্জিত হয়ে আছি। অথচ যে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেন,
আল্লাহ কোরআনে বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জলে এবং স্থলে প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব, বন্দোবস্ত, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে শ্বাস নিঃশ্বাস নেওয়া বের করার সুযোগ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দিয়েছেন, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাকে প্রতিটি কদম দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিচ্ছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালো রেখেছেন, কিডনি, বাল্ব, হার্ট, ফুসফুস, এই আমার 360টি অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন। যে আল্লাহ সব করলেন ওই আল্লাহকে ভালো লাগে না। আজকে আমরা গুনাহের দিকে ধাবিত হচ্ছি। এজন্য আল্লাহ সুসংবাদ আপনাকে দিবেন। ইঙ্গিত 3 নাম্বার, আল্লাহর প্রতি আপনার গভীর ভালোবাসা থাকতে হবে এবং আপনার গুনাহ থেকে ফিরে আসার তাড়না তৈরি করতে হবে, হায় হায় গুনাহ কাজে যাওয়া যাবে না। গুনাহ করে ফেলছেন, ভুল করে ফেলছেন, আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করেন, কান্নাকাটি করেন। আল্লাহ বললেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। কোনো গুনাহের কাজে যাওয়া যাবে না, নাফরমানি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, খুন করা যাবে না, মানুষদেরকে মারধর করা যাবে না, গালমন্দ করা যাবে না, মানুষদেরকে শত্রুতা করা যাবে না, মানুষের জন্য ক্ষতিকর কোনো কাজ করা যাবে না। আপনার হাত, আপনার জবান, আপনার দেহ দ্বারা কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, পাপ কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন। ভালো কাজ করতে হবে, ভালো কাজ মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, পরিবারের কল্যাণে। এবং আপনি যদি ভালো কাজ করেন তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে ঈমান মজবুত হতে হবে। ঈমান মজবুত। কোটি টাকা পায়ের কাছে দিবে, ঈমান বিক্রি করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। খাঁটি আমল করতে হবে, শিরিক বেদাত মুক্ত আমল করতে হবে। এই 5টি ইঙ্গিতের মাধ্যমে মহান আল্লাহ আমাকে আপনাদেরকে সুসংবাদ দিতে চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল